ভর দুপুরবেলা শয়তান ঘাড়ে চাপলে যা হয় আজকে তারই একটা জলজান্ত প্রমাণ। বন্ধুরা, বাহিরে বলি অনেক রৌদ্র দিয়েছি, সবাই বলছে এবং মোবাইলেও দেখাচ্ছে আমার মতো অলস কি তা জানবে না। তাই এটা আমি পরীক্ষা করতে চলে গিয়েছিলাম ছাদের উপরে, আর ফুল প্রোটেকশন নিয়ে গেছিলাম। হাতে ছিল ঠান্ডা ঠান্ডা জলের বালতি, আর মাথার উপরে ছিল ছাতা। ছাদের উপরে তো যাওয়ার সময় ঠিকঠাকই গিয়েছিলাম, কিন্তু মনের ভুলে কিন্তু চপ্পল নেওয়া হয়নি, তাই এই দোষ। কি আর করা যাবে, নেওয়া যখন হয়নি আর করার কিছু নেই। তাই একদম লক্ষ্মীমার মতো আমি এইভাবে জলগুলো ফেলছি আর এইভাবে লাফাচ্ছি, জলগুলো ফেলছি আর এইভাবে লাফাচ্ছি। আর সূর্যমামা মনে হয় আমার দিকে রেগেছিল, কারণ এত পরিমাণে রৌদ্র, আর এইভাবে আমার দিকে তাকিয়েছিল। সূর্যমামার দিকে তাকানো যাচ্ছিল না, আমার চোখ জ্বলে যাচ্ছিল, মাথা পুড়ে যাচ্ছে। মনে হয় কি আমার মাথা থেকে স্ট্র দিয়ে সব টেনে নিয়ে খেয়ে ফেলছে গ্লুকোজের মতো। ফেসবুক, ইউটিউব একদম অন করা যাচ্ছে না। অন করার সাথে সাথেই মা কেউ মাছ ভাজি করে খাচ্ছে, কেউ ডিম ভাজি করে খাচ্ছে, কেউ আবার কী করে খাচ্ছে। তোমাদের কি মনে হয় যে আমাদের ইন্ডিয়াতে এত গরম পড়েছে যে রৌদ্রের তাপে ডিম ভাজি করে খাচ্ছে, মাছ ভাজি করে খাচ্ছে? সেই এক্সপেরিমেন্ট করতেই কিন্তু আমি ছাদে গিয়েছিলাম, কিন্তু আমার সাহস হয়নি। আরেকদিন আমি ভিডিও করে দেখাবো সত্যি সত্যি কি এমন হয়। আমি কিন্তু আবার সব কথায় বিশ্বাস করি না, হাতে কলমে কাজ করি, তারপরেই বিশ্বাস করি। যাই হোক, আমি কিন্তু গরমটা কিন্তু ভালোই ফিল করছি। এই দেখো, প্রচুর পরিমাণে গরম ছিল, আর ছাদ এত পরিমাণে গরম ছিল খালি পায়ে পাওয়াই দেওয়া যাচ্ছিল না, একদম ছ্যাত করে ওঠে। আহারে কি গরম! আর এই ঠাটা পোড়া গরমের মাঝে এই দেখো সিঁড়িতে নামা যাচ্ছে না, সিঁড়ির মধ্যে জল দিচ্ছে আর লাফিয়ে লাফিয়ে নামছি। আবার ভাবছি কখন না পিছলিয়ে পড়ে যায়, এক কথায় 10 কাণ্ড হয়ে যাবে। কি আর করা যাবে? এই দেখো জল দিচ্ছে, আবার লাফিয়ে লাফিয়ে নামছি, জল দিচ্ছি, লাফিয়ে লাফিয়ে নামছি। সিঁড়ি কিন্তু পিছলা আছে গাইস। বন্ধুরা, 42 ডিগ্রি কেন, যদি কোনোদিন 70 ডিগ্রিতে তাপমাত্রা ওঠে তারপরেও কিন্তু মানুষের কাজ ছাড়বে না, কাজ করেই কিন্তু খেতে হবে। দেখো একটা কথা বলি, যতই গরম দেখ না কেন আমার মা কিন্তু রান্না করা ছাড়ে না, আমার বাবা কিন্তু কাজকর্ম করা ছাড়ে না। আমার মা যদি রান্না না করে আমরা খেতে পারবো না, আমার বাবা যদি কাজ না করে আমরা খাওয়া কিনে আনতে পারবো না, দোকান থেকে চাল ডাল কিনে আনতে পারবো না। যে দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলেছে, কমার আর নাম নেই। তাই বলছি, গাছ কাটা বন্ধ করে বন্ধুরা গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ লাগিয়ে নিজের প্রাণ বাঁচাও। গাছ এত পরিমাণে কাটা হচ্ছে আর এত পরিমাণে তাপমাত্রা বাড়ার একটাই কারণ গাছ প্রচুর পরিমাণে কাটা হচ্ছে। গাছ লাগিয়ে প্রাণ বাঁচাও। আর এখানে দেখো, আমি মাটিতে বসে বসে কান্না করছি, চোখের জল বেরিয়ে আসছে, কারণ কষ্টর ফল যদি নষ্ট হয়ে যায় কার না খারাপ লাগবে বলো। এটা যখন আমি লেপি তখন আমার মা বলেছিল এটার সাথে গোবর দে, তাহলে নষ্ট হবে না। আমি দেইনি, মা বাবার কথা শুনিনি, তাই আমার আজকে এই দোষ। তোমরা কিন্তু কেউ মা বাবার কথা অমান্য করবে না, সবসময় তোমরা মা বাবার কথা শুনবে, না হলে আমার মতো অবস্থা হবে, মাটিতে গড়িয়ে গড়িয়ে কাটতে হবে। আমার যে অবস্থা হয়েছে তোমাদেরও এর থেকে খারাপ অবস্থা হতে পারে।